নমস্কার আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন কৃষি জগৎ কৃষি কথা ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আজকে জানব কিভাবে তিল বীজ শোধন এবং তিল জমিতে যে ল্যাদা বা কাটুই পোকা হয় তার হাত থেকে কিভাবে তিল জমিকে রক্ষা করব সে সম্পর্কে। আমরা সাধারণত আলু জমিতেই তিলের চাষ করে থাকি, কারণ আলু জমিতে তিলের চাষ করলে সার প্রয়োগ করতে হয় না। তিল এমন একটি ফসল যা আপনি অল্প খরচেই মুনাফা কামিয়ে নিতে পারবেন। তিল শুধু ভোজ্য তেল হিসেবেই নয়, বর্তমানে বিভিন্ন প্রসাধনী সামগ্রিক হিসেবেও ব্যবহার হচ্ছে, যেমন ক্রিম, কসমেটিক্স তৈরি করতে তেলের ব্যবহার হয়ে থাকে। আপনি আলু চাষ করে যে খরচ করেছিলেন, আপনি হয়তো সেখান থেকে কিছুটা লাভ পেয়েছেন, কিন্তু আপনি যদি এক্সট্রা আয় করতে চান তাহলে কিন্তু আপনাকে তিলের চাষ করতে হবে। তিল বপন করে দিলে জমিতে ঘাস হয় না, জমি পরিষ্কার থাকবে, তার সাথে এক্সট্রা মুনাফাও লাভ হবে। আমরা এখন জানব তিল চাষটা কোন সময়ে করলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ সময়টা আমরা এখন জানব। ফাল্গুন মাসের মধ্যে যদি আমরা তিল বপন করতে পারি তাহলে সেটা খুব ভালো ফলন পাওয়া যায়, অথবা চৈত্র মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে তিল বপন করতে হবে। এবার আমরা জানব তিল বীজ সম্পর্কে। উন্নত জাতের তিল বীজগুলি হলো তিলোত্তমা, রমা ও কৃষ্ণা। প্রথম তিলোত্তমা সম্পর্কে বলি। তিলোত্তমা হলো 70 থেকে 75 দিনের ফসল। তিলোত্তমা 70 থেকে 75 দিনের ফসল। এতে তেলের পরিমাণ 40%। তিল বীজের রং হচ্ছে কালচে বাদামি রং। দ্বিতীয় যে বীজটা বলবো সেটা রমা, 85 থেকে 90 দিনের ফসল। আবারও বলছি, 85 থেকে 90 দিনের ফসল, তেলের পরিমাণ 45%, বাদামি রঙের বীজ। তৃতীয় যে বীজটা বলবো সেটির নাম হচ্ছে কৃষ্ণা। 75 থেকে 85 দিনের ফসল, তেলের পরিমাণ 42%, বীজ কালচে। এবার আসি মাটি সম্বন্ধে। কি মাটিতে তিল চাষ করলে সবচেয়ে ভালো ফসল পাওয়া যাবে? পলি মাটি বা বেলে দোআঁশ মাটি তিল চাষের পক্ষে সবচেয়ে ভালো। তবে সব মাটিতেই তিল চাষ করা যায়, জল নিকাশি ব্যবস্থা ভালো থাকলেই তিল চাষ ভালো হয়। এরপর আসি বীজ শোধন। তিল চাষের জন্য বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বীজ শোধনের জন্য আমরা ম্যানকোজেব 75%, ইন্দোফিল বা ইউথেন প্রতি 1 কেজি বীজে 3 গ্রাম হারে মিশিয়ে আমরা বীজ শোধন করতে পারি। প্রতি 1 কেজি বীজে 3 গ্রাম হিসাবে। অথবা কার্বনডিজিম ম্যানকোজেব প্রতি 1 কেজি বীজে 2 থেকে 3 গ্রাম হিসাবে মিশিয়ে বীজ শোধন করতে পারি। বীজ শোধন করলে বীজে থাকা ব্যাকটেরিয়া, ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যায়, অঙ্কুর ভালো হয় এবং কল ভালো বেরোয়। এবার যেটা তিল চাষের বড় সমস্যা সেটা হলো ল্যাদা পোকা। তিল বীজ ছড়িয়ে দিয়ে এসছেন, দেখলেন যে গাছ ভালো বেরিয়েছে, কিন্তু আবার 2 দিন পর যে দেখছেন জমিতে তিল গাছ নেই। এই ল্যাদা পোকায় তিল গাছকে খেয়ে নেয়। এই ল্যাদা পোকার হাত থেকে কিভাবে আমরা তিল গাছকে রক্ষা করব? এই ল্যাদা পোকার হাত থেকে রক্ষা করতে গেলে ফসলকে যত আগে লাগাতে পারবো পোকার আক্রমণ কিন্তু কম হবে।
আর দ্বিতীয় যেটা প্রতিকারের কথা বলবো সেটা হলো